এখানে উনি বলছেন যে হে গৌরহরি, সদাশয় সাধুগণের চিত্তে সুখোৎপন্নের নিমিত্তে এই শত শ্লোকমালা সাদরে সমর্পিত হল। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠদেবী সেব্যমানো স্মরামি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য় এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্यो নমো নমঃ। হরি ভক্তি পরায়ে চ হরি নাম পরায়ণঃ। দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। তাং গোরজস্ফুরিতকুণ্ডলবদ্ধবরহ বন্योप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वणन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमं समेतः। ॐ सत्पुण्डरीकनयनं मेधाभं वैद्युताम्बरं द्विभुजं ज्ञानमुद्राढ्यं वनमालीनमीश्वरं। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे। ब्राह्मणेभ्यो नमस्कृत्यो धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं। देवीं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं। देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। তা সভার চরণ বন্দ দন্তে করি ঘাস। দুর্গমে পথি মেন্ধস্য স্খলোৎপাদ গতির মুহুঃ स्वकृपायष्टिदानेन सन्तः सन्त्वा बलम्बनम्। जयति जयति देवः कृष्णो चैतन्यचन्द्रो। जयति जयति कीर्तिस्तस्य नित्या पवित्रः।
जयति जयति भृत्यस्तस्या विश्वेशमूर्तिर् जयति जयति नृत्यं तस्या सर्वप्रियस्या। कलिजुग पावनावतार स्वयं भगवान परतत्व सीमा परम शुद्ध सत्य বিলাসী भाव भक्ति विनोदी सर्वलोकैक विबंधित चरण सर्वतीर्थैक पावन प्रेम विलास विवर्त घनाकृति मूर्ति परम औदार्य पुरुषोत्तम श्री श्री निताई गौरांग सुंदरे अवैत की करुणाय श्री श्री ब्रज नवजुग द्वंद्व जुगल किशोर राधा माधवेर परमानुकंपाय এই পাবন ক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মদীয় শ্রী শ্রী গুরু মহারাজের আতুল আতুল পদতলে পরার্ধ প্রণতি তৎসহ মদীয় সকল গুরু ভ্রাতা গুরু ভগিনীগণ এবং শ্রদ্ধাস্পদ প্রবুদ্ধ চরণ শ্রী শ্রীরাম মহান্ত মহারাজজি তৎসহ উপস্থিত সকল শ্রেষ্ঠজন সকল পূজ্যজন সকল মাননীয়জন সন্ত ভগবন্ত সকল ভক্তিতত্ত্ব রসতত্ত্ব অন্বেষণকারী ভক্তবৃন্দ সকল শ্রোতৃমণ্ডলীর চরণ যুগল বারংবার বন্দনা করি। বলা হচ্ছে জয়তি জয়তি দেবঃ কৃষ্ণ চৈতন্য চন্দ্রঃ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জয়যুক্ত হন জয়যুক্ত হন। জয়তি জয়তি কীর্তিস্তস্যা নিত্য পবিত্রঃ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের নিত্য পবিত্র কীর্তি সদা জয়যুক্ত হন জয়যুক্ত হন। জয়তি জয়তি ভৃত্যাস্তস্যা বিশ্বেশমূর্তি সেই বিশ্বেশমূর্তি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের প্রিয় ভৃত্যবর্গ প্রিয় সেবক তিনি জয়যুক্ত হন জয়যুক্ত হন। জয়তি জয়তি সেই নৃত্য কালের নৃত্য বললে সর্বপ্রিয়স্যা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের
প্রিয়জনগণের নৃত্য জয়যুক্ত হন, জয়যুক্ত হন। এই যে শচীনন্দন শ্রী গৌরহরি, তার প্রিয় ভৃত্য যারা রয়েছে তাদেরকেও এখানে জয়যুক্ত করা হয়েছে। শ্রী শ্রী সার্বভৌম ভট্টাচার্য তিনি তার শ্রী শ্রী চৈতন্য শতকম নামক মহাগ্রন্থে তারই প্রথম শ্লোকে অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপে বর্ণন করেছেন যে শ্রী শ্রী চৈতন্য শতকমের মহিমা মহাপ্রভু নিজ মুখে বলছেন। শতশ্লোক করি তুমি যে কইলে স্তবন, যে জন করিবে ইহা শ্রবণ পঠন, আমাতে তাহার ভক্তি হইবে নিশ্চয়। সার্বভৌম শতক যেহেন কীর্তি রয়। মহাপ্রভু নিজেই বললেন যে সার্বভৌম শতক কিংবা শ্রী শ্রী চৈতন্য শতকম যারা শ্রবণ করবে তাদের অবশ্যই শ্রী গৌরচন্দ্র চরণে প্রেম ভক্তি লাভ হবে। সেই শ্রী শ্রী চৈতন্য শতকম গ্রন্থে প্রথম শ্লোকে শ্রী সার্বভৌম ভট্টাচার্য লিখেছেন, প্রণম্য ত্বং প্রভো তব পাদে শতম ব্রবে সদশয়নাম সাধূনাম সুখার্থম মে কৃপাম কুরু। এখানে উনি বলছেন যে হে গৌরহরি, সদাশয় সাধুগণের চিত্তে সুখোৎপন্নের নিমিত্তে এই শত শ্লোকমালা সাদরে সমর্পিত হল। তুমি আমাকে করুণা করো, তোমার দিব্যাতি দিব্য করুণা আমার প্রতি প্রকাশ হোক। দ্বিতীয় শ্লোকে লিখেছেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণয়োঃ সেবাং স্থাপয়িত্বা গৃহে গৃহে। প্রত্যেকের ঘরে যুগল সেবা স্থাপন করে উনি কি করছেন? এটাই তো ওনার অভিপ্রেত। উনি এটাই দেখতে চান প্রত্যেকের ঘরে গৃহে গৃহে যেন যুগল সেবা হয়। রাধা কৃষ্ণয়োঃ সেবাং স্থাপয়িত্বা গৃহে গৃহে শ্রীমৎ সংকীর্তনে গৌর নৃত্যতি প্রেম বিহ্বলঃ। সাক্ষাৎ নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ প্রদীপ, নবদ্বীপ বিভূষণ শ্রীমন মহাপ্রভু তিনি
প্রতি গৃহে গৃহে যুগল সেবা স্থাপন করে প্রেমানন্দে নৃত্য করছেন। কি অপূর্ব বর্ণনা ভট্টাচার্য মহাশয়ের। তৃতীয় সংখ্যক শ্লোকে বলছেন, জিহ্বায়াম হরিনাম সাধনো মোহ ধারা শতম নিদ্রয়োঃ সর্বাঙ্গে কুলগদ্গম নিরবধির শ্বেতশ্চ বিভ্রাজতে শ্রীমদ্ গৌর হরে প্রগল্ভো মধুরা ভক্তি প্রদাতুর্জনৈঃ শ্রীর সেবা ব্রজো यशिता मनोगता नित्य सदा शिक्ष्यते। বললেন, যিনি যার রসনায় সুমধুর শ্রী হরিনামামৃত নিরবধি উচ্চারণ করছে, আর সেই অপূর্ব বর্ণনা তুণ্ডে তাণ্ডবে নিরতে পিতনতে তুণ্ডাবলীলব্ধয়ে कर्णाक्रोडकड़म्बिनी घटयति करणार्बुदेभ्यो स्पृहां चेतः प्रङ्गानसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। শ্রী শ্রী বিদগ্ধ মাধব গ্রন্থ রত্নের প্রথম অঙ্কের 33 সংখ্যক শ্লোকে কি বর্ণনা মাধুরী। মুখে লইতে হরিনাম নাচে তুণ্ড অবিরাম আরতি বাড়ায় অতিশয়। শ্রী যদুনন্দন দাস ঠাকুর তিনি বঙ্গানুবাদ করেছেন। তো বলা হচ্ছে, মুখে এই হরিনাম উচ্চারণ মাত্রে রসনা যেন হরিনামে নৃত্য করছে, আর যেন একটা জিহ্বায় একটা রসনায় যেন পরিতৃপ্তি হচ্ছে না। যদি সহস্র জিহ্বা হতো, যদি লক্ষাধিক রসনা হতো, যদি কোটি রসনা হতো, যদি অনন্ত রসনা হতো, একটু প্রাণ উজাড় করে একটু হরিনাম উচ্চারণ করতে পারতাম। কি বলছেন গোবিন্দ দাস, হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইল, জীবন মৃত গোবিন্দ দাস। গোবিন্দ দাস নিজেকে বলছেন, আমি তো জীবন মিত্র, জীবন মৃত হয়ে গেলাম। বলে কেন? আমি মুখ ভরে হরিনাম নিতে পারিনি। তো সেই অপূর্ব বর্ণনা করছেন, জিহ্বায়াম হরিনাম সাধনো মোহধারা শতম নিদ্রয়োঃ সর্বাঙ্গে পুলগদ্গমো। সেই মহাপ্রভু সর্ব অঙ্গে পুলক দেখা দিচ্ছে, ভাব বিভূষণে বিভূষিত, ভাবালঙ্কার, কোন ম্যাটেরিয়াল অর্নামেন্টস নয়,
ভাবালঙ্কার দেখা দিচ্ছে। এগুলোতেই সুশোভিত শ্রী গৌরচন্দ্র এবং পরিকর বর্গ, পার্শ্ববৃন্দ নিরবধি স্বেদশ্চ বিভ্রাজতে, যিনি নিরবধি শ্বেত জলে পরিষিক্ত। শ্রীমদ্ গৌর হরে প্রগল্ভো মধুরা ভক্তি প্রদাতুর্জনৈঃ, সেই গৌর হরি পরম মধুরাতি মধুর ভক্তি প্রদানের নিমিত্তে কি করছেন? সেবা শ্রী ব্রজয়সিতামনুগতা নিত্য সদা শিক্ষ্যতে, যিনি ব্রজগোপীগণের অনুগামী হয়ে তাদের আচরণ অনুশিক্ষা প্রদান করছেন। চতুর্থ শ্লোকে বলছে কলিমালা পতিতানাম শোভমোহবৃতানাম। কি কথা বলছেন যে কলি কলমশে আর নিমগ্ন চিত্ত, যারা সর্বদা আত্মীয় ভরণ পোষণে ব্যস্ত, কি বললেন? কলিমালপতিতানাম শোভমোহবৃতানাম, সেই আত্মীয় স্বজন যারা শোক মোহাবৃত, যারা সেই গৌরচরণকে স্মরণে আনতে পারেন না। শোকমোহবৃতানাম, কি বলছে? কলিমালপতিতানাম শোকমোহবৃতানাম। আর বললেন বিত্তা চিন্তা কোলানাম ইতি সমজনি গৌরস্ত্রাণ হেতুম বিচিন্ত্য প্রকটো মধুর দেহো নাম দাত কৃপলো। আর তাদেরকে উদ্ধারের নিমিত্তে সাক্ষাৎ গৌর হরি শচীনন্দন স্বরূপকে আর প্রকটিত করে স্বয়ং নবদ্বীপে উনি অবতীর্ণ হয়েছে। বলিয়ে নবদ্বীপ চন্দ্র কি, বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি। চৈতন্য ভগবত তো বলেই দিয়েছে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য শ্রীলা বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর, তার যে অপূর্ব বর্ণনা শৈলী আর বর্ণনা পরিপাট্য নৈপুণ্য, তা সত্যি অবাক করা। তবে বন্দ শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার, যার অবতারের কথা বলা হচ্ছে এই নবদ্বীপে। এবং শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ
তিনি প্রথম শ্লোকে এই নবদ্বীপে অবতারের কথা উনি বর্ণন করেছেন। स्तुमस्तं चैतन्यकृतिमति विमर्याद परमद्भुतौदार्यं वर्यं प्रजापति कुमारं रसयितुं উনি বর্ণন করেছেন। তো সেই এইভাবে বর্ণন করে চলেছেন ভট্টাচার্য মহাশয়। পঞ্চম সংখ্যক শ্লোকে উনি বলছেন, श्री श्रीमद्कृष्ण चैतन्ये जगत्त्राणैककर्तरि यो मूढे भक्तिहीनस्य पच्यते नरके ध्रुवम्। বললেন এই জগতের ত্রাণকর্তা একমাত্র আমাদের গৌরহরি। তিনি ভিন্ন আমাদের ত্রাণকর্তার কে আছে? যিনি মূর্খতা বশত সেই গৌর চরণ বিমুখ হন, তিনি নিশ্চয়ই অনন্তকাল নরকে পর্যমান হবেন। এ কথাই যেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে পয়ানাকারে যেন সুপ্রকাশিত হয়েছে। শ্রী চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সেই প্রেমে ভাসে জীব পৃথিবী হইল ধন্যা। সেই প্রেমে যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পেও তার নাহি কোন নিস্তার। যেন এই শ্লোকটারই বঙ্গানুবাদ। এই চৈতন্যাবতারে গৌরাবতারে প্রেমামৃতের বন্যা প্রবাহিত হচ্ছে। সেই বন্যায় যিনি নিমগ্ন নিষ্ণাত, যার নিমজ্জন হলো না, কোটি কল্পেও তার উদ্ধার হবে কি? কি অপূর্ব বর্ণনা করে চলেছেন। ষষ্ঠ শ্লোকে বলছেন, ইহা কৃষ্ণ রাধয়া কুঞ্জে বিলাসো কৃতবান পুরঃ গদাধরেণ সংযুক্তা স গৌরবসতে ভুবি। বলছে যে শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জে শ্রী রাধিকার সহিত নিত্য বিরাজ করতেন। বর্তমানে তিনি গৌরাবতার নিয়ে আর গদাধর পণ্ডিতের সহিত সংযুক্ত হয়ে বিভিন্ন প্রকার লীলা প্রকাশ করছেন। সপ্তম শ্লোকে উনি বলছেন, সংসারো সর্পদষ্টানাম মূর্ছিতানাম কলো যুগে ঔষধাম খগন্নামাম শ্রীমদ বৈষ্ণব সেবনাম। বলে যে দেখো, একমাত্র শ্রী হরিনামামৃত এবং বৈষ্ণব সেবা, এই দুটোই হচ্ছে এই কলিহত কাল সর্প দংশিত মায়া মূর্ছিত জীবগণের পরিত্রাণের একমাত্র মহৌষধি। এই শ্রী হরিনাম এবং বৈষ্ণব সেবা, যাকে বলা হচ্ছে পরমৌষধি, কেবল ঔষধ নয়, পরমৌষধি। অষ্টম শ্লোকে বলছে, বিষয়াবিষ্টমূর্খানাং চিত্ত সংস্কারম ঔষধম বিশ্রম্ভেনা পুরঃ সেবা বৈষ্ণবোচ্ছিষ্ট ভোজনাম।
বলছেন সুদৃঢ় বিশ্বাস সহকারে সদৈব শ্রী গুরুচরণ সেবা এবং একমাত্র মহৌষধি। কতটা স্পষ্ট করেছেন আচার্যচরণ। এর থেকে সহজ করে আর কিভাবে বলা যায়। উনি নবম শ্লোকে বর্ণন করছেন, বন্দে শ্রী করুণা সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি শ্রীমন মহাপ্রভুর বন্দনা করেছেন, যিনি হচ্ছেন করুণার রত্নাকর। আর দাস্যন্তে কৃপাম কুরু জগন্নাথ ততো দাস্যম তদস্বমে। হে মহাপ্রভু, তুমি কৃপাপূর্বক আমাকে তোমার দাসত্ব প্রদান করো। সেই দাস্য প্রদান করে আমাকে কৃতার্থ করো। উনি দশম শ্লোকে বর্ণন করছে, দাস্যন্তে কৃপয়া নাথো দেহি দেহি মহাপ্রভুঃ পতিতানাং প্রেমদাত अस्या हेतो याचे পুনঃ পুনঃ। বলছেন যে হে মহাপ্রভু, তুমি মাতৃশ পতিতাধম অযোগ্যাধম মূর্খাধম তাকে তুমি করুণাপূর্বক, আমি বারংবার বারংবার তোমার ওই পদতন্দ, ওই চরণ পঙ্কজ, ওই চরণাব্জ, ওই শ্রী চরণ সরজ আমি বারংবার বন্দনা করছি এবং আমি কৃপা যাচনা করছি, প্রভু তুমি আমাকে করুণা করো, এ পতিতকে তুমি করুণা করো। উনি 11 সংখ্যক শ্লোকে বলছেন, সংসারো সাগরে মগ্নম পতিতং ত্রাহি মাং প্রভুঃ দীনদ্বারে সমর্থস্তমস্তি শরণং গতঃ। এখানে ভট্টাচার্য মহাশয় বলছেন যে এই সংসার রূপ সিন্ধুতে, সমুদ্রে আর আমি পড়ে গেছি, এখান থেকে আমাকে তুমি উদ্ধার করো। এই সংসার রসে, বিষয় রসে সতত আমি মত্ত। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে চিত্তমর সদা জলে, রবি তত্ত্ব মরুভূমি সম। চিত্ত বিষয় বাসনা নলে সদা দগ্ধীভূত হচ্ছে। তুমি তো দীনহীন উদ্ধারের সমর্থ, অতএব আমি তোমার শ্রীচরণে সমস্ত গ্রহণ করছি। এইভাবে উনি বর্ণন করে চলেছেন। 12 সংখ্যক শ্লোকে বলছে, সর্বেষাম অবতারাণাম। উনি কি বলছেন? জগতম ত্রাণকর্তাসি ভরতদাতাসি সম্পদম ত্রাণং কুরুস্য ভো নাথো দাস্যং দেহি শচী সুতঃ। উনি বলছেন যে হে গৌরহরি, তুমি তো জগতের কর্তা, তুমি তো সব কিছুর ভর্তা, আর
তুমি তো সর্ব সম্পদ প্রদাতা, ত্রাণ কুরুস্ব ভোনাথ, আমাকে তুমি পরিত্রাণ করো। উনি বারংবার করুণা যাচনা করছেন। ত্রয়োদশ সংখ্যক শ্লোকে বলছেন, সর্বেষাম অবতারাণাম পুরাণায় যৎশ্রুতম ফলম তস্মান্ মে নিষ্কৃতির্নাস্তি অতস্তে শরণং গতঃ। বলছেন যে আমি সমস্ত পুরাণাদি পাঠের শ্রবণ পূর্বক এটাই অনুভব করেছি যে আমার মতন পাপীর নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। অতএব হে শ্রী গৌরহরি, আমি তোমার শ্রী চরণ তরিতে আশ্রয় গ্রহণ করছি। চতুর্দশ শ্লোকে বলছে, বিচিত্র মধুরাক্ষর শ্রুতিমানাজ্ঞ গীতে মোদা স্বভক্তগণ মণ্ডলী রচিত মধ্যগামী প্রভু মনোহর মনোহর নটতি গৌরচন্দ্র স্বয়ং জগত্রয় বিভূষণে পরমধাম নীলাচলে। বলছেন জগতের বিভূষণ যে নীলাচল ধাম, সেই নীলাচল ধামে অবস্থান করে স্বীয় ভক্তগণ মণ্ডলীকে পরিবেষ্টিত হয়ে, আর যিনি শ্রুতি মনোহর বিচিত্র মধুরাক্ষর যে হরিনাম সংকীর্তন প্রেমানন্দে কীর্তন করছেন এবং নীলাচল ধামে যিনি নৃত্য প্রকাশ করছেন, এরপর 15 সংখ্যক শ্লোকে উনি বলছে, বিরাজ্ঞ পুরুষোত্তম কনক গৌর হরির মোদা। কি বলছেন, ওনার যে কি শব্দ চয়ন, বিরাজ্ঞ পুরুষোত্তম কনক গৌর দেব হরির মোদা, কি বর্ণনা। বলছেন, হৃদয় পঙ্কজে জলদ কান্তি আলিঙ্গিতম পবাত ধরণী তলে সকল ভাব সংমূর্ছিতঃ কদাচিদপি লিঙ্গতে পরমধারী সংস্পন্দনম। কি ভাষাচ্ছলা। বলছেন, সেই পুরুষোত্তম শ্রী গৌরচন্দ্র যিনি জলোদবরণ আর জগন্নাথ দেবকে দর্শন পূর্বক ভাবাবিষ্ট হয়ে ভূমিতে বিলুণ্ঠিত হচ্ছে, উনি লুণ্ঠিত হয়ে পড়ে গেলেন। আর পপাত ধরণী তলে সকল ভাব সংমূর্ছিতঃ, মূর্ছা দশা প্রাপ্ত হয়েছে। কদাচিদপি লিঙ্গতে পরমধারী সংস্পন্দনম, ওনার হৃদয় যেন স্পন্দন শূন্য হয়ে যাচ্ছে, নেত্র আর নিমীলিত হয়ে গেল। কিভাবে বর্ণনা করে চলেছেন ভট্টাচার্য মহাশয়। 16 সংখ্যক শ্লোকে বলছে, গৌরস্য নয়নে ধারা সকল গদো বচো মুখে পুলকাঙ্কিত সর্বাঙ্গ ভাবে লুটতি ভূতলে। বলছেন, সেই শ্রীমৎ মহাপ্রভুর নেত্র থেকে প্রেমাশ্রু ধারা বর্ষণ হচ্ছে, আর যার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, উনি
গদগদ সুরে আর উচ্চারণ করছেন, কণ্ঠ তো আটকে যাচ্ছে। যেমন জগন্নাথ প্রেম বিকারে বলতে না পেরে বলছেন জ জ গ গ, এইভাবে বলছেন জ জ জ জ গ গ গ গ। প্রেম বিকারে জগন্নাথ নাম যা উচ্চারণ করতে পারছেন না, গদগদ বচন, গদগদ স্বর, আর ভাবে লোঠাটি ভুদালে ভাবাবিষ্ট হয়ে উনি ভূমিতে পড়ে যাচ্ছেন। এরপর 17 সংখ্যক শ্লোকে বলছেন চৈতন্য চরণম ভজে যস্যস্তি প্রীতিরচ্যুতা বৃন্দাটবিষয়স্তস্য ভক্তিঃ স্যাৎ শতজন্মনি। বললেন শ্রীমন মহাপ্রভুর চরণাব্জে যার রতিমতি হয়, তিনি আর রাধা কৃষ্ণের নিত্য বিহার ভূমি সেই বৃন্দাবনে শতজন্ম বাস করতে পারে। কি বর্ণনা! এরপর 18 সংখ্যক শ্লোকে ভট্টাচার্য মহাশয় বলছে যথা রাধা পদম ভজে ভক্তিঃ স্যাৎ প্রেম লক্ষণঃ তথৈব কৃষ্ণ চৈতন্যে বর্ধতে মধুরারতিঃ। বলছেন যদি মহাপ্রভুর চরণাব্জে তোমার যতখানি যতটুকু অনুরাগ হবে, ঠিক ততটুকুই রাধারানীর চরণাব্জে তোমার অনুরাগ হবে। এখানে যে শ্লোকটা ভট্টাচার্য মহাশয় উল্লেখ করেছেন, ওনারই রচনা। ঠিক এই একই রকম একটা শ্লোক প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমেও লিখেছেন। যথা যথা রাধা পদম ভজে, যেমন যেমন রাধারানীর চরণে অনুরাগ হবে, তেমন তেমন গৌর চরণে অনুরাগ হবে। আবার এখানে প্রবোধানন্দ সরস্বতী চরণ বর্ণন করছেন যতটুকু মহাপ্রভুর চরণে রতিমতি হবে, অনুরাগ হবে, ঠিক ততটুকুই সেই পরিমাণে রাধারানীর চরণে অনুরাগ হবে। यथा यथा गौरपदारविन्दे विन्देत भक्तिं कृत पुण्यराशिः तथा तथत्सर्पतीयरित्यतस्मात् राधापदं भोजसुधाम्बुरशिः। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমের 88 সংখ্যক শ্লোকে কি অপূর্ব বর্ণন ও মাধুরী! তো 19 সংখ্যক শ্লোকে ভট্টাচার্য মহাশয় বলছেন কনকমুকুরকান্তিম চারুবক্ত্রারবিন্দম মধুরমুকুরহাস্যাম পক্ববিম্বাধরোষ্ঠম সুবলিকললিতং গম্বুগণ্ঠম নটেন্দ্রম ত্রিভুবনকমনীয়ং গৌরচন্দ্রম প্রপদ্যে। আর কি অপূর্ব বর্ণন! কনক মুকুর কান্তি, যিনি স্বর্ণবর্ণ গৌরহরি, আর বিম্ব ফলসদৃশ অঘোর কনক মুকুর কান্তিম চারু বক্ত্রার বিন্দম মধুর মুকুর হাস্যম, যার হাসিটাও অতীব সুমধুরাতি মধুর, হাস্যোজ্জ্বল মুখারবিন্দ, সুবলিত ললিতাঙ্গম গম্বুকণ্ঠম নটেন্দ্রম, যার কণ্ঠটা কম্বুকণ্ঠ। শঙ্খে যেমন ভাঁজ ভাঁজ থাকে, সেই শ্রীমন মহাপ্রভুর কণ্ঠেও তেমন ভাঁজ, তেমন একটা বিবরণ এখানে দেওয়া হলো।
কাম্বকণ্ঠম নটেন্দ্রম ত্রিভুবন কমনীয়ম, যিনি ত্রিভুবন কমনীয়, ত্রিভুবন পাবন, ত্রৈলোক্য বিমোহন, বিশ্ব পাবন, সর্বলোকৈক বিবন্দিত চরণ, অখিল গৌরীয় বৈষ্ণব কর্তৃক আর নিরবধি নির্মঞ্চিত চরণারবিন্দ, সমারাধিত চরণারবিন্দ। উনি পরবর্তী শ্লোকে 20 সংখ্যক শ্লোকে উনি বলছেন যে দেখো, সুদীর্ঘ সুমনহরম মধুরকান্তিম চন্দ্রাননম, কি বলছেন? প্রফুল্ল কমলেক্ষণম দশন পঙ্ক্তি মুক্তা ফলম, আর শ্রবণ যুগল রন্ধ্রে, আর কি বলছেন? সেই এখানে কি বলছেন? প্রফুল্ল কমলেক্ষণম দশন পঙ্ক্তি মুক্তা ফলম, যার দন্ত পঙ্ক্তিকে বলা হচ্ছে মুক্তার সম্মুখে, মুক্তার সঙ্গে তুলনা করা হচ্ছে, যার দন্তরাজিকে। প্রফুল্ল কমলেক্ষণম মুক্তা ফলম, আর কি বলছেন? ভূষণম শ্রবণ যুগম সত্ম ভূষণম প্রদীপ্ত মণিকঙ্কণম কশিত হেম গৌরম ভজে, সেই হেমগৌর হেমাভ দিব্যকান্তি রাধা ভাবোত্তুতি সুবলিত তনু, সেই শ্রীমন মহাপ্রভু তিনি নিরবধি জয়যুক্ত হন, আর প্রদীপ্ত মণিকঙ্কণম হেমা গৌরম ভজে, কশিত হেমা গৌরম ভজে, আমি সেই গৌরচন্দ্রকে আর সতত বন্দনা করি, সতত যেন ভজনা করি। তো যাই হোক, আপনাদের কৃপা যাচনা করছি পরম প্রপূজ্য শ্রী চরণ শ্রী শ্রীল মহান্ত মহারাজজি, তিনি এই দাসাধনকে আর হরিকথা বলার পরম সৌভাগ্য প্রদান করেছেন, এবং আমার জ্যেষ্ঠ গুরু ভাই তার অপার কৃতিত্ব, তিনি আমাকে নিষেধ করেছেন যেন তার নামটা না নিই, তার আজ্ঞা উল্লঙ্ঘন করা যায় না, তাহলে মর্যাদা লঙ্ঘন হয়। আর এই মর্যাদাটাই হচ্ছে বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘন করলেই নরকে গমন। সেই মর্যাদা তো বুঝি না। জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং জ্যেষ্ঠ গুরু ভগিনীগণ যারা আছেন, তারা যেন এই অযোগ্যা ধনকে যেন মর্যাদা শিখিয়ে নেন, যেন আচার সদাচার, যেন সিদ্ধান্ত শিক্ষা শিখিয়ে আর শ্রী গুরুনিষ্ঠ হতে আর যেন করুণা পারি প্রদর্শন করে। মহান্ত মহারাজজি চরণার বিন্দ চরণ যুগল চরণ শতদলে পরার্থ প্রণতি জ্ঞাপন করছি। তার কৃপায় এখানে উপবিষ্ট হওয়ার এই সৌভাগ্য, এর কোনো সীমা পায় না। সচী মায়ের এখানে মহাপ্রভুর জন্মস্থান। তো যাই হোক, ইচ্ছা রয়েছে যে চৈতন্য শতকমে এতক্ষণ পর্যন্ত আমরা যে 20টা শ্লোক আস্বাদন করলাম শ্রীল সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তো ইচ্ছা রয়েছে যে আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোকগুলো আমরা আস্বাদন করব, শ্রবণ করব, কীর্তন করব, মনন করব, স্মরণ করব। এজন্য এ বিষয়ে রইল আগামীকাল আবার আস্বাদনের আকাঙ্ক্ষা।
শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, সচিমায়ের কৃপা হলে আবার রইল আগামীকাল আপনাদের চরণ দর্শনের অভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।